হ্যালো এভরিওয়ান, আইসিটি বিলাস স্যার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় HTML টপিকস থিওরি প্রশ্ন। আমাদের পরীক্ষায় অনেক সময় দেখা যায় যে গ নাম্বার প্রশ্নতে কাঠামো আসে। উদ্দীপকে একটা চিত্র দেয়া থাকে, চিত্র দেখে চিনতে হয় কোন ধরনের কাঠামো দেয়া আছে, তারপর সেটা বর্ণনা করার জন্য বলে। এখন এইখানে দেখো ওয়েবসাইটের কাঠামো 4 ধরনের। এটা একটু মুখস্থ করতে হবে। লিনিয়ার কাঠামো, ট্রি কাঠামো, মিশ্র কাঠামো বা কম্বিনেশন কাঠামো, নেটওয়ার্ক কাঠামো। এখানে আমি 4টা কাঠামো, জাস্ট 4টা কাঠামোর বেসিক সংজ্ঞাটা লিখে নিছি। তোমরা একটু বিস্তারিত পড়বা, যেহেতু আমার বোর্ডে জায়গা হবে না বা পুরোটা লিখলেও তোমাদের মুখস্থ করতে হবে, সেই জন্য আমি শুধু সংজ্ঞাটা লিখে নিছি আর একটা করে আমি চিত্র দিছি। তোমরা যদি বইতে একটু যাও তাহলে বইতে দেখতে পাবা 2টা-3টা করে চিত্র দেয়া আছে কাঠামোগুলার। সেই চিত্রগুলা দেখতে হবে, কারণ পরীক্ষায় তোমার কাঠামো সরাসরি বলে আসবে না। পরীক্ষায় তোমার আসবে এইখানে লিখা চিত্র থাকবে, চিত্র থেকে কাঠামো কোন ধরনের সেটা তোমাকে চিনতে হবে। সেজন্য আমি জাস্ট সংজ্ঞাটা লিখছি আর একটা করে এইখানে আমি তোমাকে চিত্র দিয়ে দিছি। আমি একটু আলোচনা করে নেই। লিনিয়ার কাঠামো, যে ওয়েবসাইটে পেজগুলো একটি নির্দিষ্ট অনুক্রমে সাজানো থাকে, কোন পেজের পর কোন পেজ আসবে তা নির্দেশিত থাকে, তাকে লিনিয়ার কাঠামো বলে। আমি এখানে 5টা পেজ দিয়ে দিছি। এই পেজ থেকে চাইলে তুমি এই পেজে যাইতে পারবা, এই পেজ থেকে এই পেজে আসতে পারবা, এই পেজ থেকে এই পেজে যাইতে পারবা, এই পেজ থেকে এই পেজে আসতে পারবা। মনে করো তোমার টেক্সট বুক, আমরা চাইলে সামনের পেজে যেতে পারছি, আবার ব্যাক পেজে আসতে পারছি। সেজন্য এইখানে এই পেজ সিস্টেমটা দেয়া আছে। এইভাবে ম্যাক্সিমাম টাইম লিনিয়ার কাঠামোর এই চিত্রটাই পরীক্ষায় আসে। এই চিত্রটা একটু মনে রাখবা। এই চিত্র যদি উদ্দীপকে দেয়া থাকে তখনই বুঝে নিতে হবে সেটা লিনিয়ার কাঠামো। ট্রি কাঠামো, ট্রি কি? ট্রি হলো গাছ, বাংলা আমরা বলি গাছ। গাছের একটা গুড়া থাকে, তার উপরে শাখা পোশাখা থাকে, কিছু জায়গা যাওয়ার পর শাখা পোশাখা দেয়। ট্রি কাঠামোটা সেম। যে ওয়েবসাইটে হোম পেজে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে এবং ওয়েব পেজগুলো শাখা পোশাখায় সাজানো থাকে, তাকে ট্রি কাঠামো বলে। এটা ধরো হোম পেজ থেকে এইখানে 2টা শাখা দিছে, এই শাখা থেকে আবার 2টা শাখা দিছে, এই শাখা থেকে 2টা শাখা দিছে। ম্যাক্সিমাম টাইম ট্রি কাঠামোর এই চিত্রটাই উদ্দীপকে থাকে, সেটা দেখে চিনতে হবে সেটা ট্রি কাঠামো দেয়া হয়েছে। মিশ্র কাঠামো বা কম্বিনেশন কাঠামো। মিশ্র মানে খিচুড়ি। এখানে 2টা-3টা কাঠামো এক করে দেয়া থাকবে। 2টা-3টা কাঠামো যখন একটা চিত্রতে দেয়া থাকবে তখনই সেটা বুঝে নিতে হবে মিশ্র কাঠামো। যখন একাধিক কাঠামো ব্যবহার করে ওয়েবসাইটের ডিজাইন করা হয় তখন তাকে মিশ্র কাঠামো বলে। আমি মিশ্র কাঠামোর চিত্রটা এইখানে দিছি। দেখো, প্রথম অংশ দেখে আমরা চিনতে পারছি লিনিয়ার কাঠামো, এই অংশ দেখে চিনতে পারছি ট্রি কাঠামো। এখানে যেহেতু লিনিয়ার এবং ট্রি কাঠামো 2টা একসাথে দেয়া আছে তখনই বুঝে নিতে হবে সেটা মিশ্র বা কম্বিনেশন কাঠামো। নেটওয়ার্ক কাঠামো, যে ধরনের ওয়েবসাইটে কাঠামো সবগুলো পেজের একে অপরের সাথে লিঙ্ক থাকে, মানে একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করা থাকে, তখন তাকে নেটওয়ার্ক কাঠামো বলে। যেমন ধরো একটা ক্লাসরুমে 10 জন স্টুডেন্ট, টিচার আছে। টিচার চাইলে প্রত্যেক স্টুডেন্টের সাথে কনভারসেশন করতে পারতেছে, আবার স্টুডেন্টরা চাইলে টিচারের সাথে কনভারসেশন করতে পারতেছে, আবার কোন স্টুডেন্ট চাইলে তার সহপাঠীর সাথে কনভারসেশন করতে পারতেছে। তাইলে একটা ক্লাসরুমের ভিতরের এনভায়রনমেন্টটা হলো নেটওয়ার্ক কাঠামো টাইপ। এখানে আমি নেটওয়ার্ক কাঠামোর একটা চিত্র এখানে নিলাম। পেজ 1, পেজ 2, পেজ 3 বা পেজ 4, এই পেজ থেকে এই পেজে ডাটা মানে আদান প্রদান করা যাচ্ছে, এই পেজ থেকে এই পেজে, মানে আমরা এইখানে চাইলে প্রত্যেক পেজ থেকে প্রত্যেক পেজে ডাটা আদান প্রদান করা যাচ্ছে। সুতরাং সেটা দেখে তোমাকে বুঝে নিতে হবে সেটা দেয়া আছে নেটওয়ার্ক কাঠামোতে। এই চিত্রটাই উদ্দীপকে ম্যাক্সিমাম টাইম থাকে। এখানে আমি যে একটা একটা করে চিত্র দিয়েছি, লিনিয়ার কাঠামো, ট্রি কাঠামো, তারপর যদি আমি বলি মিশ্র কাঠামো, এইখানে দেয়া আছে নেটওয়ার্ক কাঠামো। এই চিত্রগুলো সবসময় পরীক্ষার প্রশ্নতে থাকে। সেজন্য এই প্রশ্নগুলা আমি জাস্ট ইম্পর্টেন্ট চিত্রগুলা এখানে লিখে তোমাদেরকে জাস্ট সংজ্ঞাগুলা নিয়ে একটু আমি বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 4টা কাঠামো তোমরা মোস্ট ইম্পর্টেন্ট মুখস্থ করে নিবা। আজকের ক্লাসে এই কাঠামোর পরে আমি আলোচনা করব ওয়েবসাইটের প্রকারভেদ। আরো একটা বড় প্রশ্ন আমার, যেটা গ নাম্বার অনেক সময় থাকে, যে ওয়েবসাইটের প্রকারভেদ, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট 2 ধরনের। সেই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করতেছি। আমি এখানে সেকেন্ড টপিকসটা লিখে নিছি। তোমাদেরকে ওয়েবসাইটের কাঠামোর পরে বলেছিলাম যে ওয়েবসাইটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এখানে আমি লিখছি ওয়েবসাইট কি।
একই ডোমেনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। ওয়েবসাইট মূলত দুই ধরনের, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। এখান থেকে আমার প্রশ্ন থাকতে পারে, বিগত কয়েকটা বোর্ডে গ নাম্বারে এখান থেকে প্রশ্ন আসছে। বড় প্রশ্নের মধ্যে দুইটা টপিক্স থেকে থিওরি থাকতে পারে, ওয়েবসাইটের কাঠামো আর ওয়েবসাইটের প্রকারভেদ। এই দুইটা টপিক্স মোস্ট ইম্পর্টেন্ট, এর বাইরে আর থিওরি প্রশ্ন দেওয়ার কিছু নেই বড় প্রশ্নতে। ওয়েবসাইটের প্রকারভেদ দুই ধরনের, স্ট্যাটিক ওয়েবসাইট, যে ওয়েবসাইট গুলো ওয়েব ডেভেলপার ফাইলে পরিবর্তন করলেই পরিবর্তন দেখায়, এ ধরনের ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। এইটা বলছে একজন ওয়েব ডেভেলপার যদি কোনো ওয়েবসাইটটা চেঞ্জ করে, পরিবর্তনটা শুধু সে নিজে দেখতে পারবে, সেটা ইউজাররা দেখতে পারবে না, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আমার আদিম যুগে বা কম্পিউটার প্রযুক্তির শুরুর দিকে যে ওয়েবসাইট গুলা ছিল সেগুলা স্ট্যাটিক ওয়েবসাইট ছিল। তখন ওয়েবসাইট গুলা পরিবর্তন করা খুব একটা যাইতো না। কিছু বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা 2-3টা করে তোমরা নিজেরা পড়ে নিবা। আমি বললে সেগুলা তোমাদের মনে থাকবে না। তোমরা যদি বইতে বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা পড়ো, 8-10টা করে দেয়া আছে, সেগুলা যদি একবার রিডিং পড়ো, সেখান থেকে 2-3টা করে তোমরা পরীক্ষার সময় লিখতে পারবা। আশা করি তোমরা নিজেরা পড়ে নিবা। ডাইনামিক ওয়েবসাইট, যে সকল ওয়েবসাইট আপডেট তথ্য প্রদর্শন করে সে সকল ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইট হলো কোনো একটা ওয়েবসাইটের যদি তথ্য চেঞ্জ করা হয় বা পরিবর্তন পরিমার্জন করা হয়, সেটা ব্যবহারকারী দেখতে পারবে। আমরা বিভিন্ন ধরনের যে ওয়েবসাইট, শপিং মহলের ওয়েবসাইট আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে, যেগুলাতে প্রতিনিয়ত অফারিং প্রাইস বা বিভিন্ন প্রাইস লিস্ট এগুলা চেঞ্জ করা হয়, দামের তারতম্য যেগুলো আছে সবসময় তারা এগুলা পরিবর্তন পরিমার্জন করে, আমরা সেগুলা দেখতে পাই। এই ওয়েবসাইট গুলা সাধারণত ডাইনামিক ওয়েবসাইট। বর্তমান সময়ে ডাইনামিক বহুল ব্যবহৃত ওয়েবসাইট হচ্ছে ডাইনামিক। বহুল ব্যবহৃত কি বলবো, বর্তমানে যতগুলোই ওয়েবসাইট আছে সবগুলোই হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলো, বড় বড় প্রতিষ্ঠান বলো, যা আছে সবগুলোই হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা তোমরা নিজেরা বইতে এইগুলা যদি 1-2বার রিডিং পড়ো, 8-10টা করে দেয়া আছে, এখান থেকে 2-3টা করে পরীক্ষার সময় লিখলে তোমাদের চলবে। তোমরা একটু গুছাইয়া লিখবা, প্রথমে সংজ্ঞা লিখবা, তারপরে বৈশিষ্ট্য, তারপরে সুবিধা, তারপরে অসুবিধা। এইভাবে পয়েন্ট আকারে যদি লিখো তাহলে তোমাদের মার্কস পেতে সুবিধা হবে। আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।